পাপা তুমি এই এক্সামের জন্য হর হর মহাদেব বলেছে? হ্যাঁ মহাদেব। টাইগার সিম্বাকে টাটা করেছে? টু পিপলকে টাটা করে দিল? সিম্বার সাথে যাচ্ছে মনে হয়। এটা ঢুকতে একটু দেরি হওয়ার জন্য আজকে পানিশমেন্ট। আমরা কেউ মানে আজকে আমি সঙ্গে আরও 7-8 জন, নামগুলো ডিসকাস করছি না, তো আমরা সবাই পানিশমেন্টে আছি। আমরা কেউ আজকে ঢুকতে পারবো না, কালকে অন টাইম ঢুকতে হবে। ও ঠিক আছে, গরমের মধ্যে প্রথম লাগাতে হবে। ও ঠিক আছে, ঘরে তো চাপ নেই। গাড়ি এসছে দেখতো। ফ্রিজ খুলে কি হচ্ছে ওটা? ডিম দেখছিলি না ক্যাডবেরি খুঁজছিলি? কোনটা সত্যি কথা বল। ডিমের মধ্যে দেখার কি আছে আমাকে বল, ডিমের মধ্যে কি দেখা যায়? তাও আমার ডিমও নেই, ফাঁকা কন্টেনার দেখছিস। অসভ্য, অন্য কালকে ওকে চান করাবো। টাইগার কালকে স্নান করতে হবে, এখনই পালাতে বলিনি। সার না তুই ওকে, কালকে করতে বলেছি। কালকে সকালে স্নান করবি। এখন যাবি? হ্যালো, বলছি আজকে কি আসতে নাকি তুমি? না আজকে আসতে হবে না এখন, আজকে যেহেতু এক্সামের প্রথম দিন তো ওর বাবা নিয়ে যাচ্ছে। তুমি আজকে বিকেলে ক্যারাটেতে নিয়ে যাও। হ্যাঁ, মামিকে জিজ্ঞাসা করে আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? আর এই 3 দিন তো স্কুলে নেই, আবার সোমবার থেকে ও যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, গুড মর্নিং মামা। গুড মর্নিং বলে দাও। মর্নিং। আজকে কি তোমার? আমার এক্সাম। কোন কি সাবজেক্ট বলে দাও? ইংলিশ 1। ভেরি গুড। তো আজকে থেকে মামের ফার্স্ট টার্ম এক্সাম শুরু হচ্ছে 8টা থেকে 10টা। আজকে যেহেতু ফার্স্ট দিন, অভিষেক নিজে গতকাল বলেছে যে আমি দিতে যাব। আমি বলছি দেখো তুমি উঠতে পারবে না, ফালতু রিস্ক নিয়ে লাভ নেই, তার থেকে বেটার আমি যেমন দিতে যাই তেমনই দিতে যাই। বাট ও বললো যে না আমি দিতে যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি মেয়েকে দিয়ে এসো। বলছে না তোমাকেও যেতে হবে, দুজন একসাথে দিতে যাব। এবার যেহেতু বলেছে আমি যাব, তো বাবুকে তুলতে মানে আমার 10 মিনিট গেল। 7:15 থেকে 10:25 অবধি ওকে আমরা শুধু তুললাম, তাও উঠে বলছে যাবো। আমি বললাম ঠিক আছে যেতে হবে না, ছেড়ে দাও, আমরা যেমন টোটোর সাথে যাই চলে যাচ্ছি। না আমি যাবো, দাঁড়াও 5 মিনিট আরও ঘুমিয়ে নিই। কটায় ঢুকতে হবে? যে 8টা থেকে এক্সাম, 8:45 ঢুকবে। ও দাঁড়াও 5 মিনিট একটু ঘুমিয়ে নিই, মানে 7:25 উঠেও 5 মিনিট নাকি আরেকটু মানুষ ঘুমাতে পারে। আমি বললাম এক কাজ করো, দিয়ে আসো, দিয়ে এসে ঘুমাও। বলছে না দিয়ে এসে ঘুমাতে পারবো না, আমি 5 মিনিট আরেকটু ঘুমিয়ে নিই বলে আবার ঘুমিয়ে পড়লো। তো আজকে ফার্স্ট ডে মাম্মাকে এক্সাম দিতে নিয়ে যাচ্ছি। আজকে বিকেলে আবার মাম্মামের ক্যারাটে ক্লাস আছে। ফ্রাইডে স্যাটারডে সানডে কোনো এক্সাম নেই, বাট নেক্সট উইকে মানডে টু ফ্রাইডে টানা এভরিডে এক্সাম আছে। তো যাই না কী করে মানে আমরা ওর প্রিপারেশন করে উঠতে পারবো, আশা করছি মোটামুটি হয়েই যাবে। তো আজকের দিনটা মাম্মামের এক্সাম থেকে স্টার্ট হচ্ছে, তো দুজনে মিলে যাচ্ছি স্কুলে দিতে। এবার সারাটা দিন কী হবে দেখা যাক। চলো আপাতত এখানেই স্টপ। পাপা তুমি এই এক্সামের জন্য হর হর মহাদেব বলেছে? হ্যাঁ মহাদেব। টাইগার সিম্বাকে টাটা করেছে? টু পিপলকে টাটা করে দিল? সিম্বার সাথে যাচ্ছে মনে হয়। কোথায় গেল সিম্বা? এই দেখো এসে গেছে। বলো একটাও গাছ ছিড়বি না কিন্তু। ঠিক আছে টাইগার সিম্বা টাটা। ঠিক আছে গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন বাজে 10:20। রেডি মোটামুটি আমি পুরো। কুট্টুসকে আনতে মামি চলে যাবে, টোটো চলে আসবে, এতক্ষণ মনে চলে এসছে। তো মামি ওকে নিয়ে চলে যাবে, মানে নিয়ে চলে আসবে আর কি। আর আমার একটু তাড়া আছে, কারণ আজকে বাইক নিয়ে যাবো না, তো আমাকে যেতে হবে উবের মোটো করে। সেটা বুকও করিনি এখন। এবার মানে বেশি না নেওয়ার কারণ হচ্ছে ফেরার সময় মাকে নিয়ে আসতে হবে। যদি বাইক নিয়ে যায় তার মাকে নিয়ে আসতে পারবো না, প্রবলেম। তো সেই জন্য উবের মোটো করে যাবো। আর ওখান থেকে আবার একটা উবের মোটো মানে বা র্যাপিডো করে সোদপুর চলে যাবো। তো এই হলো এখনকার প্রোগ্রাম। এবার রাত্রিও রেডি হয়ে গেছি, মোটামুটি সব কমপ্লিট। এবার জাস্ট দুধটা খাবো, জুতোটা পড়বো, বেরিয়ে যাবো। তো চলো মোটামুটি টাইম ওভার হয়ে গেছে, মানে টাইম বেশি নেই দেওয়ার মতো, মানে জার্নিটা অনেকটা। তো এগুলো যাক, দেখা হচ্ছে রাতে। বাবা এক্সাম কেমন হলো? সব লিখতে পারলো? কোনটা ছাড়লো? 1 কোশ্চেন ছেড়ে দিল? সবকটা পারলো? ভেরি গুড। তো 2 পিপল জিজ্ঞেস করছে আদর করছে, আদর করে দাও।
পাপা অফিস, টাটা টাটা পাপা। ওকে, আজকে লাঞ্চ হচ্ছে ভাত, এটা কি উচ্ছে আলু ভাজা ও মাছ সর্ষে দিয়ে, এটা কালকে ছিল। এবার প্রশ্নটা হচ্ছে যে আমি বাড়িতে কেন, আমি তো অফিস বেরোলাম। কারণটা হচ্ছে এটা, ঢুকতে একটু দেরি হওয়ার জন্য আজকে পানিশমেন্ট। আমরা কেউ মানে আজকে আমি সঙ্গে আরও 7-8 জন, নামগুলো ডিসকাস করছি না, তো আমরা সবাই পানিশমেন্টে আছি। আমরা কেউ আজকে ঢুকতে পারবো না, কালকে অন টাইম ঢুকতে হবে। প্রায় 2-2:30 অবধি বাইরেই ছিলাম। তারপরে আর বাইরে আজকে এত গরম যে আর খানিকক্ষণ থাকলে ডিহাইড্রেশন হয়ে যেত। তো অগত্যা অ্যাজ পার ইনস্ট্রাকশন ফ্রম হেড অফিস আমাদের ফিরে আসতে হলো। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন খেতে বসলাম লাঞ্চ। এটা লাঞ্চে ছিল সেটাই, জাস্ট আনপ্যাক করা হয়েছে। পিঙ্কি অফিস যাচ্ছিলো, বাট আমি চলে এসেছি বলে আর গেল না। তো ও খাওয়া হয়ে গেছে, শুয়ে আছে। আর টাইগার সিম্বা খাওয়া হয়ে গেছে, দুজনকে পাঠিয়ে দিয়েছি ঘরে। আমি এখন লাঞ্চটা করবো, এবার করে আবার বিকেলে বেরোতে হবে, মাকে আনতে হবে, সুরপুর যেতে হবে। ওটা অফিস থেকে যেতাম, বাট বাড়ি থেকে চলে যাবো আজকে। এগুলো ব্যাপার, আপাতত লাঞ্চটা করি। এখন বাজে 7:10। আমি একটু জিরিয়ে নিলাম, আমি উঠে গেছি, যাই এবার মাকে আনতে যা টাইম হয়ে গেছে। বেরোই, বেরিয়ে ফার্স্ট আমার বর্ধমান গিয়ে মোলার গাড়িটা নিয়ে এসেছিলাম, মোলার গাড়িটা দেবো, দিয়ে তারপর ওখান থেকে একটা উবের মোটো ফটো নিয়ে সুপুর চলে যাবো। দেখ এই মা ওয়েট করছে, গিয়ে নিয়ে আসি। বাবা কি অন্ধকার, কেউ নেই নাকি? দেখি আগে বিলটা তো বাজাই, তারপর দেখছি। পূজা আছে, পূজা করলো, তাহলে আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে মা, রেডি? চলো। ও ঠিক আছে, গরমের মধ্যে প্রথম লাগাতে হবে। ও ঠিক আছে, ঘরে তো চাপ নেই, গাড়ি এসছে দেখতো। পূজা আমি টাটা, আমি পরে আসবো পয়লা বৈশাখের পরে। কাকে দেখাবো? তোমাকে দেখাবো। হ্যাঁ ওইটাই বললাম, আমাদেরটা অসুবিধা হবে না, সব ড্রেন কভার আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি দিয়ে দিন, চলবে, অসুবিধা নেই। দিয়ে দিন, আপনি দিয়ে দিন তো। এখন বাজে 10:05, আমি বাড়ি ঢুকে গেছি। এবার খাচ্ছি একটু চা খেতে খেতে ছাদের দিকে যাই। ছাদ হচ্ছে আমার বাবার ফেভারিট জায়গা, ছিল আমার ফেভারিট জায়গা আছে। উই লাভ ছাদ, উই বোস পিপলস আর লাভ ছাদ। দেখো ছাদে একটা প্ল্যানিং রয়েছে চেয়ার লাগানোর, চেয়ারটা লাগাবো, লাগিয়ে সামনে চেয়ারে বসে আমি চা খাবো। ভালো না আইডিয়াটা? এটা আছে প্ল্যানিং, দেখছি চেয়ারটা লাগানোর চিন্তা ভাবনা চলছে। একটা জিনিস এদিকে এদিকে, এই দেখো পকি, ব্ল্যাক কালার মতো পকিটা, এটা তো তোমাকে কামড়ি দেবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এবার কি হবে বলো তো? আরে পছন্দ করতে হবে,
আরে আয় না রে, আরে আয় রে, কোথায় গেলি বাবা? ফ্রিজ খুলে কি হচ্ছে ওটা? ডিম দেখছিলি না ক্যাডবেরি খুঁজছিলি? কোনটা সত্যি কথা বল। ডিমের মধ্যে দেখার কি আছে আমাকে বল, ডিমের মধ্যে কি দেখা যায়? তার আমার ডিমও নেই, ফাঁকার কন্টেনার দেখছিস? অসভ্য, বন্ধ কর দরজা, বন্ধ নাই, ঠিক করে বন্ধ কর। হ্যাঁ জল পাল্টে দিয়েছি। এখন বাজে 11:15 আর এখন আমরা করতে বসবো ডিনার। ডিনারে আজকে রুটি আর মিটে চচ্চড়ি। আমার থেকে টাইগারে বেশি পছন্দ। আরেকজন সিম্বা গান উকি মারছে, কিছু করেনি বাবা, না হবে না, তুমি খেয়েছো যেটুকু ওইটুকু তুমি ফেলেছো কেন? আর দেওয়া হবে না, তুমি সকালবেলা কামড়াতে গেছিলে তো, সেখানে এটা তোমার পানিশমেন্ট। হ্যালো হ্যালো, টকিং টু ইউ, এটা তোমার পানিশমেন্ট, ঠিক আছে? মামা ধরিস না, এই টাইগার চল খেতে যা, খেতে যা। তো চলো আগে ডিনারটা করে নিই। টাইগার হাফ খেয়েছে, বাকি হাফ মনে মাঝরাতে খাবে। সিম্বা আচ্ছা আটটু দেবে পিঙ্কি, তারপর খাবে। আর সিম্বার খাওয়া হয়ে গেছে মোটামুটি, একটুখানি রাখেও আরেকবার দেওয়ার জন্য, কিন্তু ওর অ্যাটিটিউড এত বাজে হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম দিতে গেলে যে দিতে আছে তাকে তালা করছে। তো সেই জন্য ওর এই হ্যাবিটটা চেঞ্জ করে দেওয়া হবে, যেটুকু খাবে খাবে, যেটুকু না খাবে সেটা খাবেই না। তো যাই হোক, আপাতত এই হলো ব্যাপার। ডিনারটা করে নিই, তারপর দেখছি অনেক রাত হয়ে গেছে। আপাতত কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে আমি দুপুরবেলা বাইরে থাকতে পারবো না। এই বাইরে প্রচণ্ড গরম, অনুমান পসিবল না। যদি কারোর হিউমিডিটি না থাকে তার জন্য তো আমি দায়ী না। শোনো, নিজেকে কিছু দিনের জন্য চেঞ্জ করাই ভালো। ইয়েস আই মিন ইট, কিছু দিনের জন্য, নট পার্মানেন্টলি। মাম্মা মুখে ছাড়। কালকে তুমি 10টায় বেরোবে? হ্যাঁ। তাহলে কালকে শুধু মাছের ঝোল আর ভাত করবো, আর ডাল তো করেই রেখেছি। কালকে ওকে চান করাবো। টাইগার কালকে স্নান করতে হবে, এখনই পালাতে বলিনি, সার না তুই ওকে, কালকে করতে বলেছি। কালকে সকালে স্নান করবি। এখন যাবি, এখনই পালাবে। আচ্ছা কালকে সকালে সাতরাঙ্গি হয়ে তো ঘুরে বেড়াচ্ছিস, কেউ তো চিনতে পারবে না। চান করতেই হবে, কিচ্ছু করার নেই। আর দেখো আমার কাছে চলে এসছে। মামা ওকে নিয়ে বাথরুমে যা। যা দেখ আমাকে ছেড়ে দেবে না, সে তো সিম্বা তোকে চিনবে, টাইগার কোনোদিন তোকে কিছু করেছে? ওকে নিয়ে বাথরুমে যা, দেখি এখনই যাবে না। হাঁটি নিয়ে যা, দেখ দরজা ধরে দাঁড়িয়ে যাবে, দেখ হাঁটি নিয়ে যা। কোলে বলিনি মাম্মা, হাঁটি বলেছি। জি বাবা যাতে চলে যায় দাদাকে, তোকেও করি দেবো কালকে স্নান। চলে এসছে, নিজেকে বাঁচা। যা চানে যা, স্নানে যা। ঘুরিয়ে রেখেছি, যা স্নানে যা। দরজা আটকে থাকবে। চল স্নানে চল, বডি ছেড়ে দেয়, যা স্নানে যা। চলে এসছে, ও সিঁড়ি পালাবে। স্নানে চল, চল সিম্বা, তোকেও স্নান করিয়ে দেবো তোকে স্নান। এখন বাজে 12:40, সব হয়ে গেছে, সবাই যে যার মতো শুয়ে পড়েছে। এবার আমি শুতে যাবো, জাস্ট ছাদের দরজাটা একবার লক করে দিই শুয়ে পড়বো। যাই হোক, আজকে ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকে ব্লগে। আর কালকে আমি তো সকাল উঠবো, কারণ কালকে টাইমে পৌঁছতে হবে। যাই হোক, আপাতত এই কদিন তো টাইমে পৌঁছবো। হ্যালো ব্যাপার, কালকে কুটুসে এক্সাম নেই, কারণ কালকে গুড ফ্রাইডে। সবাইকে অ্যাডভান্স গুড ফ্রাইডে উইশ সবাইকে। আর স্যাটারডে সানডে তো ছুটি থাকে, মানডে আবার এক্সাম আছে, তো আবার মানডে থেকে শুরু হবে, সকাল থেকে যুদ্ধ। হ্যালো ব্যাপার, আজকের ব্লগ এখানে শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি। কি বললো মামি? বললো এবার থেকে ভেজিটেবল না খেলে চিকেন বন্ধ। তুই ভেজিটেবল খাবি না তো? চিকেন বন্ধ, ঠিক আছে? আরে বলো রে, ঠিক আছে?